গীতা এলএলবি ধারাবাহিকের নতুন পর্বে দেখা যাবে টিপ সঞ্জয়ের কথা শুনে গীতার কথা ভাবতে থাকে আর এক পর্যায়ে টিপ ঢেকে গিয়ে সঞ্জয়কে চড় মারে তার মায়ের সামনে। এরপর টিপ সঞ্জয়কে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে আমি তোমাকে ছাড়তে চাই না, তোমাকে ভালোবাসি। এরপর গীতা টিপকে ফোন করে বলে স্বস্তিকবাবু কি কি সোপ ও শ্যাম্পু ব্যবহার করে। তখন টিপ গীতাকে বলে তুমি যদি কোনো ভদ্র ঘরে পুত্রবধূ হয়ে থাকো তাহলে প্লিজ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঢোকার চেষ্টা করো না। এই বলে টিপ ফোনটা কেটে দেয়। এদিকে গীতা নিজেকে বলতে থাকে ও যে স্বস্তিক আমি জেনে গেছি, কিন্তু ও নিজে কেন স্বীকার করছে না। তখন মেয়েকে এসে বলে কার সাথে কথা বলছিলে। গীতা বলে টিপ ও কি কি ব্রেকফাস্ট করতো এগুলো বলছিলাম। এরপর গীতা প্রলয়কে বলে যতদিন যাচ্ছে মনে হচ্ছে ওই স্বস্তিক। এরপর বলে আমার কাছে সবচেয়ে বড় তথ্য চলে এসেছে, স্বস্তিকের হ্যান্ড রাইটিং আর সঞ্জয়ের হ্যান্ড রাইটিং এক। তখন প্রলয় বলে কোর্টে যে তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে সে কিন্তু তোমাকে সহজে ছেড়ে দেবে না। মেঘ প্রলয়কে বলে কার কথা বলছো। প্রলয় বলে ভোজন মিত্রি। গীতা বলে ও যদি সাপ হয় আমি হলাম ইগল, আমিও প্রমাণ করে ছেড়ে দেবো ও সঞ্জয় নয় ও স্বস্তিক। এরপর ভোজন গীতাকে ফোন করলে গীতা ভোজনকে বলে চামচা যেখানেই টাকা দেখি সেখানেই নাচতে যাস, আর এবার কোর্টে নাচাবো। তখন ভোজন গীতাকে বলে আমি এই কেস জিতার জন্য সবকিছু করতে পারি, তাই সাবধানে থাকিস। গীতা বলে আমাকে থ্রেট করছিস, বেশ আমি যদি আদালতে প্রমাণ করতে না পারি তাহলে আমি আর আদালতে ঢুকবো না। এই বলে ফোনটা কেটে দেয়। এদিকে ভোজন টিপকে বলে আমি যা যা বলবো সেইগুলো আপনি সঞ্জয়কে শিখিয়ে দেবেন। টিপ বলে কোর্টে অর্ডারে আজকে পুলিশ সঞ্জয়কে অন্য জায়গায় নিয়ে যাবে। তখন ভোজন বলে ফোন তো আছে, ফোনে বলবেন আর আমি একটা কোর্টে অর্ডার পে করব আজকে, তারপর কাল কোর্টে দেখবেন। এই ভোজন মিত্রের খেলা। অগ্নিজিৎ মুখার্জি ওই গীতা এলএলবি কে ঘোল না খাওয়াতে পেরেছি, আমার নাম ভোজন মিত্রি নয়। এরপর দেখা যায় কিরণকান্তি ব্যানার্জি ও কৃপান সঞ্জয়কে মারার প্ল্যান করছে। তখন রতি দেবী কিরণকান্তি ব্যানার্জিকে বলে তুমি এমন কিছু করবে না, এর জন্য তোমার রাজনৈতিক জীবনটাও ভালো না, শুধু বাড়িতে বসে ছেলেকে কুবুদ্ধি দিচ্ছ। তারপর সে কৃপানের কাছে গিয়ে বলে তুই এসবের মধ্যে যাস না, স্বস্তিক নয় ও সঞ্জয়। কৃপান বলে ও বেঁচে থাকলে তোমার মেয়ের জীবন শেষ হয়ে যাবে, আর ও যদি আদালতে বলে ফেলে কাবিয়া ওকে মারার চেষ্টা করেছিল তাহলে আমার বোনের জীবনটা নষ্ট হয়ে যাবে। আর এইসব পদ্ম পেছন থেকে শুনে মুখার্জির বাড়িতে চলে যায়। তারপর গীতা কোর্টে যাওয়ার জন্য যখন রেডি হয় তার হঠাৎ করে টিপ আর ভোজনের কথা মনে পড়ে। সেই সময় মেয়েকে এসে বলে তুমি একা একা কোর্টে যাবে নাকি। গীতা বলে আমার থেকে বেশি গুরুত্ব আমার সন্তানের পিতাকে ফিরিয়ে আনার লড়াই। তখনই প্রলয় এসে বলে তুমি একা যাবে না, ওই টিপ মেয়েটা ভালো না, আমিও ওর সম্পর্কে শুনেছি। গীতা বলে আমাকে ওরা ছুতে পারবে না। তখন রাখা বলে তুমি তোমার চোটকার কথা শোনো, অন্তত থানার বড়বাবুকে ফোন করে পুলিশ প্রোটেকশন নাও। গীতা বলে আমার দরকার নেই, এটা আমার একার লড়াই, আমি একাই লড়বো। এই বলে গীতা কোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এই মুহূর্তে পদ্ম সেখানে এসে বলে উকিল দিদিমণি কোথায়। প্রলয় বলে কি হয়েছে, ও তো এখনই কোর্টে যাওয়ার জন্য বেরিয়ে গেল। পদ্ম বলে ওরা উকিল দিদিমণিকে মারার জন্য প্ল্যান করছে। এটা শুনে প্রলয় বড়বাবুকে ফোন করে বলে গীতাকে মারার প্ল্যান করা হয়েছে। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে গীতা টিপকে আদালতে জিজ্ঞেস করে তোমার শ্বশুর মশাইয়ের নাম কি। টিপ বলে শান্তনু লাহিড়ী। গীতা বলে আমি শান্তনু লাহিড়ী এবং প্রিয়া লাহিড়ীকে কোর্টে আনার জন্য অনুরোধ করছি। তখন ভোজন বলে সঞ্জয় যখন ছোট ছিল তখন ওর বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। গীতা বলে যে কার অ্যাক্সিডেন্ট হয়েছিল তার প্রমাণ কি আছে। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলুন এবং এরকম আরো ভিডিওটা আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।